হচ্ছে চ্যাপ্টার 5 এর সেকশন 1। তো এটা আজকে আমরা সিলেক্টিভ কিছু কন্টেন্ট এখান থেকে কভার করবো আর কি। তো শুরুতে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের ডেফিনেশন বা এটার মোটিভেশনটা বোঝার চেষ্টা করব যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। তো ফার্স্ট অফ অল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে একটা যে কোনো একটা থিওরেম বা যে কোনো একটা স্টেটমেন্টকে ট্রু প্রমাণ করার একটা পদ্ধতি। হ্যাঁ, তো তোমরা বলতে পারো যে ইন্ডাকশন হচ্ছে একটা মানে প্রুফ টেকনিক। যে কোনো কিছুকে আমরা যদি প্রুফ করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমরা সাপোজ কোনো একটা থিওরেম বা কোনো একটা প্রপোজিশনকে আমরা প্রমাণ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করব। সো ম্যাথমেটিক্যাল ফার্স্ট অফ অল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে একটা প্রুফ টেকনিক। ওকে, এটা হচ্ছে এটার ফার্স্ট প্রপার্টি। এন্ড নেক্সট হচ্ছে যে আসলে এই ইন্ডাকশনটা কি আর কি। হ্যাঁ, এটা কেন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে একটা স্লাইডে লেখা আছে কিছু কথাবার্তা। এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দিস ইন্ডাকশন অল অ্যাবাউট। না, ইন্ডাকশনটা আসলে কি, কেন। আচ্ছা, এখানে লেখা আছে যে মেনি স্টেটমেন্টস অ্যাসার্ট দ্যাট many statements assert that a property is an universal truth. That is, all the elements of the universe exhibit that property. আচ্ছা, বেশ কমপ্লিকেটেড একটা সেন্টেন্স এখানে লেখা আছে। তো এটাকে আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে বলি। যেমন ধরো, এই এক্সাম্পল গুলো তোমরা একটু চিন্তা করো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফর এভরি পজিটিভ ইন্টিজার n। এতটুকু পর্যন্ত তোমরা আগে একটু কনসেন্ট্রেট করো যে এখানে কি বলছে, যে ফর এভরি পজিটিভ ইন্টিজার n। তার মানে তোমাদের কাছে একটা ডোমেইন আছে, একটা ইউনিভার্স আছে যেখানে সবগুলো পজিটিভ ইন্টিজার ওইখানের মধ্যে পড়বে। ঠিক আছে, 1 2 3 এই সবগুলো ওইখানের মধ্যে পড়তেছে। তাহলে এটা হচ্ছে এই ডোমেনটাকে নিয়ে এখানে কথা বলা শুরু করছে, যে ফর এভরি পজিটিভ ইন্টিজার n। n হতে পারে 1 বা 2 3 বা 70 80 400 500, যে কোনো একটা পজিটিভ ইন্টিজার। তাহলে আমি এখন কথা বলা শুরু করছি এই ডোমেনটার জন্য, ফর এভরি পজিটিভ ইন্টিজার n ফ্যাক্টোরিয়াল অফ n is less than or equal to n to the power n। এটা পার্টিকুলার একটা প্রপার্টি যে কোনো একটা পজিটিভ ইন্টিজারের জন্য। এটা একটা প্রপার্টি। তো এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে দিচ্ছি। তো এখানে কেন বলা, এই কথাটা কেন টানলাম সেটা হচ্ছে, এই যে প্রপার্টিটা ফ্যাক্টোরিয়াল অফ n লেস দেন অর ইকুয়াল টু n টু দি পাওয়ার n, কাজ শেষ করে n টু দি পাওয়ার n। তাহলে ফর এভরি পজিটিভ ইন্টিজার n ফ্যাক্টোরিয়াল অফ n লেস দেন অর ইকুয়াল টু n টু দি পাওয়ার n, এই প্রপার্টিটা ট্রু হবে n ইকুয়াল টু 1 এর জন্য বা n ইকুয়াল টু 3 এর জন্য, বা যে কোনো পজিটিভ ইন্টিজার তুমি এই ডোমেইন থেকে পিক করো, প্রত্যেকের জন্য এই প্রপার্টিটা সত্য প্রমাণ হবে। এখন এটা আমাদেরকে প্রুফ করতে হবে। প্রুফ করার জন্য আমরা ইন্ডাকশন মেথড ইউজ করতে পারি। তো সিমিলারলি আরো একটা এরকম স্টেটমেন্ট দেখা যাচ্ছে। এগুলো কিন্তু এক একটা স্টেটমেন্ট আমরা এই কোর্সের শুরুতে প্রপোজিশন করছি না, যে মনে করো কোন একটা স্টেটমেন্ট এটা ইদার ট্রু হতে পারে বা ফলস হতে পারে, এরকম কোন একটা স্টেটমেন্টকে আমরা প্রপোজিশন বলতে পারি। তো এই ধরনের স্টেটমেন্ট গুলা, যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য ফ্যাক্টোরিয়াল অফ n লেস দেন অর ইকুয়াল টু n টু দি পাওয়ার n, এটা একটা প্রপোজিশনাল স্টেটমেন্ট হতে পারে। আচ্ছা, আরেকটা স্টেটমেন্ট হচ্ছে ফর এভরি সেট উইথ n এলিমেন্টস। যে কোনো একটা সেট চিন্তা করো যেখানে n সংখ্যক এলিমেন্ট আছে, 4টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 12টা থাকতে পারে। দি কার্ডিনালিটি অফ ইটস পাওয়ার সেট ইজ 2 টু দি পাওয়ার n। এটা কিন্তু আমরা সেট চ্যাপ্টারটা পড়ার সময় এটা পড়ছিলাম, যে যে কোনো একটা সেটের কার্ডিনালিটি হচ্ছে তার মানে তার অর্থাৎ পাওয়ার সেট হচ্ছে 2 টু দি পাওয়ার n। যেমন একটা সেটের মধ্যে যদি মনে করো সে আম, সে 4টা এলিমেন্ট আছে, মনে করো 4
3, 11, 9। হ্যাঁ, তাহলে এখানে পাওয়ার সেটটা হবে কিরকম, ওই যে কম্বিনেশন গুলো আর কি, 2 to the power 4, মানে পাওয়ার সেটের কার্ডিনালিটির কথা বলছি। তো পাওয়ার সেটের কার্ডিনালিটি হচ্ছে 2 to the power 4 এটার জন্য। তো কম্বিনেশন পাওয়ার সেট আমরা যেভাবে বের করি আর কি। তো এখন এই এই যে স্টেটমেন্টটা, এটা সত্যি হবে যদি n=4 দাও, তার জন্য সত্যি হবে, n=2 দিলেও হবে, n=100 দিলেও হবে। তাহলে দেখা যাচ্ছে আমার কাছে একটা ডোমেইন থাকবে, ডোমেইনের যে কোনো সংখ্যার জন্য আমাদেরকে পার্টিকুলার কোন একটা স্টেটমেন্টকে সত্য প্রমাণ করতে হবে। যেমন ধরো তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সত্য প্রমাণ মানে একটা পার্টিকুলার স্টেটমেন্ট কি, পার্টিকুলার স্টেটমেন্ট হচ্ছে যে তোমাদেরকে 8টা সেমিস্টার কমপ্লিট করতে হবে। এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ট্রু, কিন্তু ঠিক আছে, এমন না যে কোন একটা স্টুডেন্টের জন্য 6টা সেমিস্টার কমপ্লিট করলেই হবে, এরকম কিন্তু না। তো কাজে ডোমেইনটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, স্টেটমেন্টটা হচ্ছে যে সবাইকে 8টা সেমিস্টার কমপ্লিট করতে হবে। এখন এটা আমাদেরকে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যে সত্য, এটা প্রমাণ করতে হবে ইন্ডাকশন মেথড, ঠিক আছে। অর্থাৎ ইউনিভার্সাল, যে জিনিসগুলো ইউনিভার্সালি ট্রু প্রমাণ করা দরকার আছে, ওই সমস্ত স্টেটমেন্ট গুলাকে আমরা ইন্ডাকশন টেকনিক দিয়ে আমরা প্রুফ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মেইন আমাদের মোটিভেশনটা। তো এখানে একটা আহ, ছবি দেওয়া আছে, ছবিটা কিরকম, যে এখানে একটা ল্যাডার দেওয়া আছে, একটা মই দেওয়া আছে। দেখা যাচ্ছে এই পয়েন্টে একজন লোক স্টেপ 1, একদম ল্যাডারের একেবারে সর্বনিম্ন স্টেপ এসে দাঁড়ায় আছে। এখন সে করছে কি, এই স্টেপে উঠতে পারছে, খেয়াল করো আমার কথা, সেই স্টেপে উঠতে পারছে, কিন্তু তার উদ্দেশ্যটা হচ্ছে ল্যাডার বেয়ে বেয়ে উপরের দিকে উঠা। এক্স্যাক্টলি কোথায় গিয়ে শেষ হবে ল্যাডারটা, মনে করো ল্যাডারটা হচ্ছে একেবারে ইনফাইনাইট একটা ল্যাডার, যেখানে হচ্ছে মানে স্টেপের শেষ নাই আর কি। তো এখন সে সর্বনিম্ন অর্থাৎ স্টেপ 1-এ দাঁড়ায় আছে, সে উঠতে পারছে, এটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এখন সে কি, এই যে সে যে মানে 1 নাম্বার স্টেপে উঠতে পারছে, সে কি 2 নাম্বারে পারবে, 3 নাম্বারে পারবে, বা এখানে পারবে, এর উপরে পারবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণটা শুরু করব এইভাবে, যে আমরা তাকে অবজার্ভ করব, সে স্টেপ 1-এ উঠতে পারছে কিনা, এটা আমরা ভেরিফাই করব। এটা 1 নাম্বার পয়েন্ট। তাহলে এটা মাথায় রাখো, যে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে সে স্টেপ 1-এ উঠতে পারছে কিনা, এটা আমরা ভেরিফাই করব। এরপরে 2 নাম্বার স্টেপে গিয়ে আমরা অ্যাজিউম করে নিব যে লোকটা স্টেপ 'তে উঠতে পারছে। স্টেপ হতে পারে k=100 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে। আমরা ধরে নিব যে হচ্ছে এমন একটা ভ্যালু যেটা 1 থেকে, আমি এখানে স্টেপ যেগুলো আর কি, যেগুলো স্টেপটাকে আমি বি নামে আখ্যায়িত করব, বি নামে ডিনোট করব। তো ইনিশিয়ালি b=1 হবে, অর্থাৎ সে স্টেপ 1-এ উঠছে কিনা, এটা আমরা 1 নাম্বারে ভেরিফাই করব। 2 নাম্বারে আমরা অ্যাজিউম করব যে এই লোকটা স্টেপ কে নাম্বার ধাপে উঠতে পারছে, যেখানে কে এর মান হবে বি এর সমান বা তার থেকে বেশি, ডেফিনেটলি এটার উপরে বা তার সমান। যদি সেটা হয়ে থাকে, তাহলে 3 নাম্বারে আমরা প্রুফ করব হচ্ছে, যদি সে কে, আমরা তো ধরে নিচ্ছি যে সে তে উঠতে পারছে, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। সে যখন স্টেপ 1-এ উঠছে, এটা আমরা অ্যাজিউম করিনি, এটা আমি তার দিকে তাকাইছিলাম, আমাদের সবার চোখের সামনে সে ল্যাডারের 1 নাম্বার স্টেপে উঠছে, কিন্তু
কে নাম্বার স্টেপে যে উঠছে এটা আমরা চোখে দেখিনি, আমরা এটা অ্যাজিউম করে নিব। সেই অ্যাজাম্পশন থেকে আমরা বলবো যে সে যে কে নাম্বার স্টেপে উঠছে এটা যদি সত্যি হয়, তাহলে কে প্লাস ওয়ানের জন্যও সে এই কথাটা সত্যি হবে। অর্থাৎ সে যদি কে নাম্বার স্টেপে উঠতে পারে, সে কে প্লাস ওয়ানেও উঠতে পারবে। তাহলে আমি আবার একটু রিভিউ করি। আমাদের কাছে একটা লম্বা একটা ল্যাডার আছে, যেটা শেষ কোথায় আমরা জানি না। এখন একটা লোক 1 নাম্বার স্টেপে উঠছে, এটা আমরা চোখের সামনে ভেরিফাই করব। 2 নাম্বার ধাপে আমরা দেখব যে সে কে নাম্বার স্টেপে উঠতে পারছে, এটা আমরা অ্যাজিউম করে নিব। এখানে যে লোকটা দাঁড়ায় আছে, এটা আমাদের কল্পনা, এটা আমাদের অ্যাজাম্পশন, এটা হচ্ছে বাস্তব চিত্র, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। যদি এই অ্যাজাম্পশনটা ট্রু হয়, তাহলে সে কে প্লাস ওয়ানেও উঠতে পারবে, এটা আমরা প্রুভ করব। তাহলে সে যদি কে প্লাস ওয়ানে উঠতে পারে, কে প্লাস টুতেও পারবে। অর্থাৎ এই লোকটা সিঁড়ি বেয়ে বেয়ে ওঠার এই যে তার অ্যাবিলিটি, এটা প্রমাণ হয়ে যাবে। তার সিঁড়ি বেয়ে ওঠার যে অ্যাবিলিটি, এটা আমরা প্রমাণ করতে চাচ্ছি। কিন্তু চোখের সামনে আমরা প্রুফ করব হচ্ছে কেবলমাত্র স্টেপ ওয়ানের বিষয়টা। চোখের সামনে তাকে আমরা 1 নাম্বার স্টেপে উঠতে বলবো। আর যে কোনো একটা কে নাম্বার স্টেপ, সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এটা আমরা অ্যাজাম্পশন করে নিব, চোখে দেখবো না। অ্যাজাম্পশন করে নিব যে কে নাম্বার স্টেপে সে উঠতে পারছে। যদি কে নাম্বার স্টেপে উঠতে পারে, দেন কে প্লাস ওয়ানেও পারবে। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রুফের স্ট্র্যাটেজি। তাহলে এখানে বলা হচ্ছে we know that we can reach the first step of the ladder, আমরা ল্যাডারের প্রথম স্টেপে রিচ করতে পারছি। 2 নাম্বার হচ্ছে if we can reach a particular step of the ladder, যদি আমরা পার্টিকুলার কোন একটা স্টেপ, মনে করো কে তে যদি উঠতে পারি, then we can reach the next step of the ladder, যদি কে তে উঠতে পারি, কে প্লাস ওয়ানে উঠতে পারি। তাহলে আমাদের প্রুফ করতে হচ্ছে ক্যান উই রিচ এভরি স্টেপ অফ দিস ইনফাইনাইট ল্যাডার, এই যে আনলিমিটেড একটা মই, একটা ল্যাডার, এটা প্রত্যেকটা স্টেপে কি আমরা রিচ করতে পারবো কিনা, এটা আমরা এখন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রুফ করব। সবার আগে প্রুফ করব হচ্ছে ওয়ান, পি অফ ওয়ান, অর্থাৎ স্টেপ ওয়ান, সে n ইকুয়াল টু ওয়ান এর জন্য সে যে উঠতে পারছে, এটা আমরা ভেরিফাই করব। অ্যাজাম্পশন করে নিব যে সে কে তেও উঠতে পারবে, আর এই অ্যাজাম্পশনের সাপেক্ষে আমাদেরকে প্রুফ করতে হবে যে কে প্লাস ওয়ানেও সে উঠতে পারবে। তাহলে এখানে আমাদের প্রুফের 3টা স্টেপ আছে। 1 নাম্বার হচ্ছে সে n ইকুয়াল টু ওয়ানে উঠতে পারছে, এটা আমরা সচক্ষে প্রমাণ করব। 2 নাম্বার হচ্ছে আমরা অ্যাজাম্পশন করে নিব যে n ইকুয়াল টু কে তে সে উঠতে পারছে, এটা চোখে দেখি নাই বা আমরা ভেরিফাইও করব না, জাস্ট অ্যাজাম্পশন করে নিব। 3 নাম্বারে আমরা এটা বলবো যে এই আমাদের যে অ্যাজাম্পশনটা ছিল, এটা যদি সত্যি হয়, তাহলে n ইকুয়াল টু কে প্লাস ওয়ান এর জন্যও সত্যি হবে। এভাবে আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা প্রুফ হয়ে যাবে। তাহলে এখানে আমরা যখন কোন একটা পার্টিকুলার স্টেটমেন্ট, আমরা যে প্রথম স্লাইডে দেখছিলাম যে এরকম কোনো কিছু যখন আমাদেরকে প্রুফ করতে দিবে ইন্ডাকশনের সাহায্যে, তখন আমাদের এটা লেখার কিছু পার্টিকুলার স্ট্র্যাটেজি আছে। আমরা এভাবে শুরু করব। আমরা শুরু করব, মনে করো পিএন, পিএন বলতে বোঝানো হচ্ছে পার্টিকুলার কোন একটা প্রপোজিশনাল স্টেটমেন্ট, যে ফর এভরি পজিটিভ ইন্টিজার n, ফ্যাক্টোরিয়াল অফ n লেস দেন অর ইকুয়াল টু n টু দি পাওয়ার n। মনে করো এটা আমাদেরকে প্রুফ করতে দিল। আমরা লিখবো কিভাবে? সবার আগে বলবো হচ্ছে we have to prove the hypothesis that pn, pn হচ্ছে কোনটা, ওই যে যেটা আমরা দেখে আসছি, এটা যে this pn is true for all integers where n is greater than or equal to b, এটা আমাদের hypothesis. To prove that pn is true for all integers, where pn is a propositional function
we have to follow the following steps. এটাকে ট্রু প্রমাণ করার জন্য আমাদেরকে এই ফলোইং স্টেপস গুলো ফলো করতে হবে। এক নাম্বার হচ্ছে বেসিক স্টেপ বা বেস কেস বলি এটাকে আমরা। we have to verify that pb is true, হ্যাঁ, যেখানে b এর মানটা হচ্ছে 1, এখানে 1 লিখতে বলে দিছি। অর্থাৎ বেস কেস হচ্ছে যে আমাদেরকে প্রুফ করতে হবে যে এই পার্টিকুলার স্টেটমেন্টটা এটা n ইকুয়াল টু 1 এর জন্য সত্যি। তো তোমরা এখানে জিনিসটা বসাই দাও, n ইকুয়াল টু 1 হচ্ছে এই 1 ফ্যাক্টোরিয়াল লেস দেন অর ইকুয়াল টু 1 টু দি পাওয়ার n। তাহলে এটা আমরা হচ্ছে না 1 লেস দেন অর ইকুয়াল টু 1 সত্য প্রমাণ হয়ে গেল না? তাহলে ইজিলি আমরা এটাকে ভেরিফাই করলাম, যেভাবে আমরা এখানে ভেরিফাই চোখের সামনে দেখতেছি যে সে 1 নাম্বার স্টেপে উঠছে। সো এর চোখের সামনে দেখার প্রক্রিয়াটা হচ্ছে বেস কেস প্রমাণ করা। জাস্ট n ইকুয়াল টু 1 প্রতিস্থাপন করে দিব আমাদের এই প্রপোজিশনাল স্টেটমেন্ট। এটা একদম সোজা। তাহলে বেস কেসটা আমরা প্রুফ করব b ইকুয়াল টু 1 বা n ইকুয়াল টু 1 এর জন্য। হ্যাঁ, এখানে pb না লিখে আমরা pn ও লিখতে পারি, ধরতে পারি যে n ইকুয়াল টু 1। এবার আসো হচ্ছে এই যে আমরা যখন এখানে বলছিলাম এটা চোখের সামনে আমরা প্রমাণ করব, আর স্টেপ কে, স্টেপ কে এর ব্যাপারটা আমরা অ্যাজিউম করে নিব যে সে স্টেপ কে তে উঠতে পারছে। তো এখানে এই অ্যাজিউম করে নেওয়ার বিষয়টাকে আমরা বলবো হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথিসিস। আমরা অ্যাজিউম করব যে pk is true for some k greater than or equal to b, অর্থাৎ n equal to k। এটার জন্য আমরা অ্যাজিউম করে নিব যে আমাদের হাইপোথিসিসটা ট্রু, অ্যাজিউম করে নিব। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এই যে আমরা অ্যাজিউম করছি যে আমাদের প্রপোজিশনটা কে n equal to k এর জন্য ট্রু, তাহলে এটা k প্লাস 1 এর জন্যও ট্রু হবে। ঠিক আছে, এটা আমাদেরকে ইন্ডাকটিভ স্টেপে প্রুফ করতে হবে। তাহলে আমাদের 3টা জিনিস ফলো করতে হবে। এক হচ্ছে বেস কেস, n ইকুয়াল টু 1 এর জন্য আমাদের প্রপোজিশনাল স্টেটমেন্টটা ট্রু প্রমাণ করে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে আমরা অ্যাজিউম করব যে এই প্রপোজিশনাল স্টেটমেন্টটা n ইকুয়াল টু k এর জন্য ট্রু, হ্যাঁ, যেখানে এটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথিসিস। 3 নাম্বার হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ, যে আমরা বলবো হচ্ছে যদি প্রপোজিশনাল স্টেটমেন্টটা n ইকুয়াল টু k এর জন্য যদি ট্রু হয়, তাহলে এটা n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্যও ট্রু হবে। এই 3টা স্টেপ ফলো করে আমরা ইন্ডাকশনটা প্রুভ করব। তো এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, তোমাদেরকে একটা স্ট্রাকচার দেওয়া আছে। তোমরা তোমাদেরকে যেটা প্রুভ করতে বলা হবে তোমরা এগুলা এখানে এই স্ট্রাকচারের মধ্যে ফেলতে হবে। ঠিক আছে, এরকম একটা পার্টিকুলার স্ট্রাকচার। আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলটা হচ্ছে show that if n is a positive integer then 1 plus 2 plus dot 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 plus n equal to n into n plus 1 divided by 2। এটা একটা খুবই পপুলার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এটাকে আমাদেরকে প্রুফ করতে হবে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের জন্য। তাহলে এটা প্রুফ করার জন্য আমাদের 1 নম্বরে কি আসবে, কে বলতে পারবে? n is equal to 1. n equal to 1 অর্থাৎ বেস কেস। n equal to 1 এর জন্য আমরা আগে এটাকে প্রমাণ করে দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে আমাদের যেটা এখানে তোমরা সলিউশনের মধ্যে লেখা আছে যে এগুলা এমনি কথাবার্তা যেগুলো আমরা অলরেডি বলে দিচ্ছি। আমরা বেস স্টেপ থেকে আসি যে p1 is true, অর্থাৎ এটা তো আমাদের pn, এটা ছিল আমাদের pn, যেটাকে আমাদেরকে যে কোনো n এর জন্য যে সত্য এটা প্রমাণ করতে হবে। কিন্তু 1 নম্বরে আমরা এটাকে বলবো হচ্ছে n equal to 1, অর্থাৎ p of 0 টা ট্রু কিনা এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে আমরা শুধুমাত্র এখানে n equal to 1 বলবো, অর্থাৎ 1 plus 2 plus dot 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 plus n, এটা শুধুমাত্র একটা আসবে, একটা এলিমেন্ট 1 equal to
রাইট হ্যান্ড সাইডে আসো, n এর মানটা 1 বসবে, 1 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে? 2 বাই 2, 1, তাহলে 1 ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল। লেফট বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের এখানে প্রুফ হয়ে গেল। সো বেস কেসের জন্য আমরা আমাদের প্রপোজিশন অর্থাৎ পিএনটাকে ট্রু প্রমাণ করছি। আমাদের একটা স্টেপ করা শেষ। 2 নাম্বার স্টেপে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা একটা অ্যাজাম্পশন করব, যেটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ হাইপোথিসিস। আমাদের ইন্ডাকটিভ হাইপোথিসিস হচ্ছে আমরা এটা ধরে নিব যে n ইকুয়াল টু কে এর জন্য আমাদের এই পিএনটা সত্য। অর্থাৎ আমরা এভাবে লিখবো জিনিসটাকে, 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল টু কি বসবে এখানে? কে বসবে। হ্যাঁ, এখানে তোমরা আমার কথা বুঝতেছো? নেটওয়ার্ক ঠিক আছে তো? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার এখন বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাঝখানে একটু মনে হয়ে গেছিল না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিস স্টেপে আমরা অ্যাজাম্পশন করে নিব যে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n এর মানটা এখানে কে বসাবো। তো এখানে কে এর মান, n এর মানটা এমনও হতে পারে 10 15 যেটাই হবে হোক, জাস্ট আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিস স্টেপে কে হিসেবে চিহ্নিত করব, যে বলবো হচ্ছে কে ইনটু কে প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা আমরা অ্যাজাম্পশন করে নিব যে এটা ট্রু, প্রমাণ করব না, জাস্ট অ্যাজাম্পশন করে নিব। সো বেস স্টেপে আমরা n ইকুয়াল টু 1 এর জন্য প্রুফ করছি। 2 নাম্বার স্টেপ ইন্ডাকটিভ হাইপোথিসিস স্টেপে আমরা n ইকুয়াল টু k এর জন্য অ্যাজিউম করে নিব যে এই পিএনটা ট্রু, জাস্ট n এর জায়গায় k বসাই। তাহলে এখানে বলা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপে ফর দ্য ইন্ডাকটিভ হাইপোথিসিস উই অ্যাজিউম দ্যাট pk হোল্ডস ফর an arbitrary পজিটিভ ইন্টিজার k। অর্থাৎ আমাদের এই যে পিএন যেটা বা পিকে, এটা হোল্ড করবে যে কোনো একটা আরবিট্রারি ইন্টিজারের জন্য। এটাকে আমরা কে দ্বারা চিহ্নিত করছি। এটা আমরা ট্রু এটা অ্যাজিউম করে নিছি। আন্ডার দিস অ্যাজাম্পশন আমাদের 3 নাম্বার আমাদের যেটা প্রুফ করতে হবে যে আন্ডার দিস অ্যাজাম্পশন উই মাস্ট শো দ্যাট পি অফ কে প্লাস 1 ইজ অলসো ট্রু। দ্যাট মিনস 1 প্লাস 2 প্লাস কে এতটুকু পর্যন্ত আসার পরে প্লাস করে কে প্লাস 1 এর জন্য সত্য, এটা এক করে দিবা বাম পক্ষে। আর ডান পক্ষে দেখো কি হচ্ছে, কে এর জন্য ডান পক্ষে ছিল কে ইন্টু কে প্লাস 1 বাই 2, তো তাহলে এটা সত্য হবে প্লাস কে প্লাস 1 এর জন্য এটা সত্য হবে। অর্থাৎ আমাদেরকে এটা মানে এই 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 পয়েন্টটা আমাদেরকে মানে ট্রু প্রুফ করে দিতে হবে। অর্থাৎ কে প্লাস 1 এর জন্য এই একই টার্মটা, মানে কে এর জন্য যদি এটা সত্য হয়, কে প্লাস 1 এর জন্যও এটা সত্য হয়। ঠিক আছে, এটা আমাদেরকে মানে প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, তো এটা যদি আমাদেরকে প্রুফ করে দেখাতে হয়, ভালো করে খেয়াল করো, এটা আমরা অ্যাজিউম করে নিছি ফর কে। এখন আমাদেরকে প্রুফ করতে হবে, এতটুকু পর্যন্ত আমরা অ্যাজিউম করছি, তাহলে কে প্লাস 1 এর জন্যও এটা ট্রু হবে। অর্থাৎ এটা আমাদেরকে প্রুফ করে দেখাইতে হবে। অর্থাৎ দিস, এটা ছিল কে এর জন্য, প্লাস আবার একটা তোমার এই এই টার্মটা আবারও রিপিট হবে কে প্লাস 1 এর জন্য। ঠিক আছে, তাহলে অর্থাৎ মানে আমাদের এই দেখো এখানে কমন নিচ্ছে
k+1 ইন্টু k+1 প্লাস 1, অর্থাৎ এই টোটাল জিনিসটা k+1 এর জন্য। আচ্ছা, আমি এটা মুছে দিই, তাহলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। ভালো করে খেয়াল করো, আমাদেরকে প্রুফ কি করতে হবে। এটা আমরা অ্যাজিউম করছি কার জন্য? কে এর জন্য। এখন আমাদেরকে বলতে হচ্ছে যে বাম পক্ষে আমরা একটা k+1 বসাই দিব, অর্থাৎ k+1 এর জন্য আমাদেরকে প্রুফ করতে হবে হচ্ছে এই k+1, ডান পক্ষ লিখতেছি এখন আমি, ইনটু ইনটু k ইনটু k+1 প্লাস 1, হ্যাঁ, ডিভাইডেড বাই 2। এটা আমাদেরকে ট্রু প্রমাণ করতে হবে। এটাকে সিম্পলিফাই করলে এটা আসে। ওকে, মানে এটা এখন আমাদেরকে প্রুফ করতে হবে। এবার আসো হচ্ছে প্রুফটা একদম সোজা। আমরা যেটা করব, আমরা জানি হচ্ছে এই যে পার্টিকুলার আমাদের যে অ্যাজাম্পশনটা, এটা ট্রু, এটা আমরা অ্যাজিউম করে নিছি। k+1 এর জন্য যখন আমরা ট্রু প্রমাণ করতে চাইবো, তখন আমরা করব কি, প্রত্যেকটা সাইডে বাম পক্ষেও k+1 এবং ডান পক্ষেও k+1 এটা অ্যাড করে দিব। সেম কম্পোনেন্ট যদি দুই সাইডে আমরা অ্যাড করি তাহলে সমতা থাকে, তাই না? তো আমরা যেটা করব প্রমাণ করার সময়, k+1 এই টার্মটাকে বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা এটাকে, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, বাম পক্ষে এবং ডান পক্ষে অ্যাড করে দিব। এটা বাদে এই যে দিস ইকুয়াল টু দিস, এটা আমরা অ্যাজিউম করে আসছি না। এবার আমরা জাস্ট k+1 এই টার্মটাকে অ্যাড করে দিছি। ওকে, এবার এখন আমরা এই জিনিসটাকে সাজাবো আর কি। ভালো করে খেয়াল করো, এই টার্মটা হচ্ছে k ইন্টু k+1 ডিভাইডেড বাই 2। আমি যদি k+1টাকেও ডিভাইডেড বাই 2 এরকম একটা টার্মে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে 2 ইন্টু k+1 ডিভাইডেড বাই 2, 2 কাটাকাটি করলে তো k+1ই থাকে। আমি জাস্ট এটাকে রিরাইট করে এরকম একটা টার্মে নিয়ে আসছি। তাহলে কমন নিলে আমরা এটা পাই, অর্থাৎ নিচে ডিনোমিনেটরে বলে না যে নিচের পক্ষে 2 বসাবো এবং k ইন্টু k+1 প্লাস 2 ইন্টু k+1, এটা এখানে বসে গেল। তোমরা এটা বুঝতে পারছো কিভাবে করা হয়েছে? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন এটাকে k+1 ইন্টু k+2 জাস্ট অ্যারেঞ্জ করলে আমাদের আমাদের যে হাইপোথিসিস, এটা প্রুফ হয়ে গেল। অর্থাৎ কে আমাদের আমাদের যে পিএনটা প্রপোজিশনটা, এটাকে আমরা কে এর জন্য আমরা অ্যাজিউম করে আসছিলাম যে ট্রু। এবার এটাকে আমরা প্রুফ করে ফেলছি n ইকুয়াল টু k+1 এর জন্য। সো আমরা এটা বলতে পারি যে এটা যদি n ইকুয়াল টু k+1 এর জন্য যদি ট্রু হয়, তার মানে আমাদের এই প্রপোজিশনটা যে কোনো n এর জন্য হোল্ড করবে, অর্থাৎ সবসময় ট্রু হবে। তাহলে এই যে মই দিয়ে আমরা উঠতে চেষ্টা করতেছিলাম, এখানে আমরা ট্রু প্রমাণ করছি, স্টেপ কে তে অ্যাজাম্পশন করছি, আর k+1 এর প্রুফ করছি। যদি k+1 এর প্রুফ করতে পারি, তাহলে যে কোনো স্টেপের জন্য এটাকে আমরা প্রুফ করতে পারবো। ওকে, যে কোনো স্টেপের জন্য এটাকে আমরা প্রুফ করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের এভাবে আমরা জিনিসটাকে প্রুফ করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার স্টেটমেন্ট গেল, যেখানে হচ্ছে যে আমরা মানে এটাকে প্রুফ করছি আর কি। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমরা আরেকটা স্টেপ দেখি, আরেকটা প্রবলেম দেখি। এখানে বলা হচ্ছে ইন্ডাকশন ইউজ করে প্রমাণ করো the sum of the first n odd integers is n square। হ্যাঁ, তাহলে sum of the first odd integers 1 plus 3 plus 5 plus dot 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 ইয়ে, হ্যাঁ, আমাদেরকে এটা প্রুফ করতে হবে। আচ্ছা, এক সেকেন্ড একটু। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বইতে আহ, নিয়ে যাব আর কি। হ্যাঁ, এটা একটু বইতে নিয়ে আসি। এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 2। আমরা বইয়ের এক্সাম্পল 1টা একটু আগে দেখলাম, এটা আর কি না। এক্সাম্পল 2টা বইতে যেভাবে দেওয়া আছে, এখানে বলছে কি জানো, এখানে একটা এক্সট্রা জিনিস লাগাইছে। সেটা হচ্ছে আহ প্রথম এন পজিটিভ অড ইন্টিজারের জন্য আমাদেরকে একটা ফর্মুলা বের করে আনতে বলছে। এটা আমাদের দরকার নেই। ফর্মুলাটা হচ্ছে এটা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 2n মাইনাস 1 ইকুয়াল টু n স্কোয়ার। এই জিনিসটাও এখানে বইতে প্রুফ করতে বলছে, জাস্ট এমনি ইন্ডাকশন দিয়ে না, একটা ফর্মুলা বানায় আনতে বলছে। সো এটা দরকার নাই। যদি পরীক্ষায় থাকে তাহলে পরীক্ষায় এভাবেই থাকবে যে ইন্ডাকশন ইউজ করে প্রুফ করো যে ফর দ্য ফার্স্ট n odd positive integers 1 plus 3 plus 5 plus dot 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 plus twice n minus 1 equal to n square। এভাবে দেওয়া থাকবে। আমাদেরকে এই জিনিসটা আনার দরকার নেই, কারণ আমাদের মেইন ফোকাস হচ্ছে ইন্ডাকশন। সো এইটা ফর্মুলাটাকে বিল্ড করাটা আমাদের দায়িত্ব না। ঠিক আছে, তোমরা এটা মাথায় রাখবা। এক্সাম্পল 2টা যখন দেখবা এখান থেকে শুরু করবা, যে অলরেডি দেওয়া আছে। ওকে, তাহলে আমরা জাস্ট এটাকে এভাবে নিয়ে আসি আম, যে টুয়াইস এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এন স্কোয়ার। ওকে, এটা মনে করো পরীক্ষায় দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আমাদের যথারীতি আমাদের এটা হচ্ছে আমাদের হাইপোথিসিস। এই টোটাল জিনিসটা আমাদের প্রপোজিশনাল স্টেটমেন্ট, যেটাকে আমরা যে কোনো এন এর জন্য প্রুফ করতে হবে। বেস কেস দিয়ে আমরা শুরু করব n ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে আমরা এখানে n ইকুয়াল টু 1 যদি ধরি বেস কেস, তাহলে আমরা এখানে জাস্ট 1, একটা অড, এখানেই থেমে যাব। তাহলে বাম পক্ষে আমাদের বসবে হচ্ছে 1, ডান পক্ষে n এর জায়গায় বসবে 1 স্কোয়ার। সো বেস কেসটা আমাদের প্রুফ হয়ে গেল। ওকে, 2 নাম্বার হচ্ছে আমরা অ্যাজিউম করব the sum of the first k odd integers is k square। তার মানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 2k মাইনাস 1 ইকুয়াল টু k স্কোয়ার। এটা আমরা অ্যাজিউম করে আসছি যে এটা সত্যি। সো আমাদেরকে ইন্ডাকটিভ স্টেপে প্রমাণ করতে হবে। ইন্ডাকটিভ স্টেপটা হচ্ছে কে প্লাস ওয়ান এর জন্য। আমরা আমাদের যেটা আমরা অ্যাজিউম করছি, এটাকে আমরা এখন প্রুফ করব যে যে এটা যদি n ইকুয়াল টু কে এর জন্য সত্যি হয়, তাহলে কে প্লাস ওয়ান এর জন্যও সত্যি হবে। তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে যে 1 প্লাস 3 প্লাস টুয়াইস ডট 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 টুয়াইস কে মাইনাস ওয়ান প্লাস কে প্লাস ওয়ান এর টার্মটা বসবে। কিন্তু কে প্লাস ওয়ানটা কি হবে, এখানে একটু খেয়াল করে দেখো। আমাদেরকে প্রমাণ করতে হবে কি, অড ইন্টিজারের ধারাটা আমরা দেখাচ্ছি। তাহলে দুইটা সংখ্যা ডিফারেন্স আসতেছে না? দুইটা সংখ্যা যদি ডিফারেন্স আসে, ওয়ান প্লাস প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা 2 যোগ করতেছি। তাহলে এতটুকু পর্যন্ত আমরা কে এর জন্য ধরছি না। কে প্লাস ওয়ান এর জন্য কি হবে, এই লাস্ট টার্মের সাথে আমরা 2 যোগ করে দিব। তাহলে 2k মাইনাস ওয়ান প্লাস 2 কত আসে, 2k প্লাস ওয়ান। এই টার্মটা হচ্ছে আমাদের কে প্লাস ওয়ান তম টার্মটা।
ওকে, তাহলে এটা আমাদেরকে আসতে হবে আর কি। আর আমাদের ডান পক্ষে কি হবে? কে প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ টোয়াইস কে প্লাস ওয়ান, এটা আমাদেরকে, বা সরাসরি আমরা এন স্কোয়ারের জায়গায় কে প্লাস ওয়ান হোল স্কোয়ার এটাও লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা আমাদেরকে প্রমাণ করতে হবে কি, এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে যথারীতি প্রুফটা কিন্তু খুব সহজ হয়। আমরা যেটা কে এর জন্য অ্যাজিউম করছি, হ্যাঁ, এটা আমরা লিখে ফেলবো। লিখে বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা জাস্ট সিম্পলি কে প্লাস ওয়ান এটা বসাই দিব। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে বসাবো? সরি, এক সেকেন্ড একটু, হ্যাঁ। অর্থাৎ সরি টুয়াইস কে প্লাস ওয়ান, এই টার্মটা আমরা বসাবো আর কি। কারণ আমাদের কে প্লাস ওয়ানটা তো আমরা বসাতে পারতেছি না, কারণ আমাদের, আচ্ছা আমি আবার আসি তাহলে তোমরা বুঝতে পারবে। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কে। এটা যেহেতু অড ইন্টিজার, দুই ঘর করে বাড়তেছে, তাহলে আমাদের কে প্লাস ওয়ান তম টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি এই টুয়াইস কে প্লাস ওয়ান। অর্থাৎ এটার সাথে আমরা দুই ঘর যোগ করতে কত আসে? টুয়াইস কে প্লাস ওয়ান। তাহলে আমরা প্রমাণ করার সময় লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় সাইডে টু কে প্লাস ওয়ানটা বসাই দিব। তাহলে বসাই দেওয়ার পরে কে স্কোয়ার প্লাস টুয়াইস কে প্লাস ওয়ান, এটাকে আমরা কে প্লাস ওয়ান হোল স্কোয়ার বসাই বলতে পারতেছি না? তাহলে এটা যদি বলি তাহলে আমাদের জিনিসটা প্রুফ হয়ে গেল। কারণ আমাদেরকে প্রুফ করতে হচ্ছিল কে প্লাস ওয়ান তম টার্মের জন্য আমাদের এটা আসে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা আমরা এখানে প্রুফ করে ফেলছি। আমাদের লাস্টের প্রুফটা কিন্তু খুব ইজি হয়, একদম সহজ আর কি। কারণ আমরা যেটা করি কে প্লাস ওয়ান তম টার্মটা উভয় সাইডে বসাই দিই, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সিকোয়েন্সটা কি। যেহেতু এখানে সিকোয়েন্সটা অড, অর্থাৎ দুই ঘর করে আগাচ্ছে, তাহলে এখানে টু কে প্লাস ওয়ান তম টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি কে প্লাস ওয়ান তম টার্ম। এটাকে আমরা উভয় সাইডে অ্যাড করে দিব। কোথায় অ্যাড করব? এই যে যে আমাদের যে অ্যাজাম্পশন, এখানে উভয় সাইডে আমরা টু কে প্লাস ওয়ানটাকে অ্যাড করে দেব। তাহলে দেখা যাবে যে আমাদের অ্যাজাম্পশনটা প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা ইন্ডাকশন দিয়ে আমরা প্রুফ করলাম। আচ্ছা, এবার আমরা ওই একই জিনিস দেখাইছি আর কি। আমি মনে হয় ভুল করতেছি, বুঝছো? না, ঠিক আছে, সরি, ঠিক আছে, না, ভুল করিনি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এক্সাম্পল থ্রিতে আসি। এক্সাম্পল থ্রিটা আমি তোমাদেরকে একটু বই থেকে দেখাই আর কি, হ্যাঁ। আচ্ছা, এক্সাম্পল থ্রিতে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফ করো ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 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 দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের হাইপোথেসিস, আমাদের প্রপোজিশনটা। বেজ স্টেপে আসো। বেজ স্টেপে এসে, অর্থাৎ আমাদের বেসিস স্টেপে আমরা পি অফ জিরো ধরতেছি। কেন পি অফ জিরো? এটা তো ওয়ান হওয়ার কথা, কারণ আমরা জানি হচ্ছে বেজ স্টেপটা সবসময় এন ইকুয়াল টু ওয়ান এর জন্য হয়। কিন্তু বেসিক্যালি আমাদেরকে প্রুফ করতে বলছে হচ্ছে
এই স্টেটমেন্টটাকে প্রুভ করতে বলছে ফর অল নন নেগেটিভ ইন্টিজারের জন্য। তো নন নেগেটিভ ইন্টিজার যদি হয়, নন নেগেটিভ ইন্টিজার গুলো শুরু হয় হচ্ছে 0 দিয়ে, ঠিক আছে? তো এই কারণে আমরা শুরুর আমাদের এলিমেন্টটা হচ্ছে 0। তাহলে আমরা এখানে n এর মানটা 0 বসাবো। 2 টু দি পাওয়ার 0, এখানে 2 টু দি পাওয়ার 0 বসাবো, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 মাইনাস 1। কত আসে? 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, অর্থাৎ বাম পক্ষে বসবে 1, ডান পক্ষেও বসবে 1। আমাদের বেস স্টেপটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা ইন্ডাকটিভ স্টেপে অ্যাজিউম করে নিব যে এই পার্টিকুলার প্রপোজিশন ইজ ট্রু ফর n ইকুয়াল টু k। তাহলে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার ডট ডট প্লাস 2 টু দি পাওয়ার k ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1, এটা ট্রু, এটা আমরা অ্যাজিউম করে নিব। তাহলে এটা যদি অ্যাজিউম করে নেই, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার k, k n ইকুয়াল টু k এর জন্য যদি সত্যি হয়, তাহলে k প্লাস 1 এর জন্যও সত্যি হবে। তাহলে আমরা জাস্ট এখানে বসাই দিব যে মানে এটার সাথে আমাদেরকে প্রুফ করতে হবে প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 1, অর্থাৎ n এর মান যে k প্লাস 1, এটা এখানে বসাই দিব, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n এর জায়গায় বসাবো হচ্ছে k প্লাস 1, আর এই প্লাস 1টা থেকে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার k প্লাস 2 মাইনাস 1। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ওকে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা প্রমাণটা কিভাবে করব? আমাদেরকে এটা প্রুফ করতে হবে, ভালো কথা বুঝছি, কিন্তু আমাদের কাছে একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে যে আমরা অ্যাজিউম করে নিচ্ছি এটা ট্রু, n ইকুয়াল টু k এর জন্য এই স্টেটমেন্টটা ট্রু। তাহলে এতটুকুতে এসে মানে লেফট হ্যান্ড সাইডের সাথে আমরা অ্যাড করব হচ্ছে 2 টু দি পাওয়ার k প্লাস 1, অর্থাৎ আমাদের k প্লাস 1 তম টার্ম যেটা আর কি, হ্যাঁ, ওইটা এখানে অ্যাড করে দিব। এটাই তো আমাদের প্রুফ করতে হচ্ছিল, তাই না? তো 2 টু দি পাওয়ার k প্লাস 1টা এখানেও অ্যাড করব, ডান পক্ষেও অ্যাড করব, ঠিক আছে? অর্থাৎ ডান পক্ষের সাথে আমরা এখানে অ্যাড করে দিলাম। এবার আসো হচ্ছে এটাকে আমরা সিম্পলিফাই কিভাবে করব। সিম্পলিফাই করার সময় একটু খেয়াল করে দেখো, অর্থাৎ এটাকে আমরা সিম্পলিফাই করে এদিকে নিয়ে আসতে হবে, যেটা প্রুফ করতে হবে। এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করব? এখানে 2 টু দি পাওয়ার k প্লাস 1 এই টার্মটা দুইবার আছে না? তাহলে এটাকে আমরা 2 ইন্টু 2 টু দি পাওয়ার k প্লাস 1 লিখতে পারি, যেহেতু এই টার্মটা দুইবার আছে। 2 ইন্টু 2 টু দি পাওয়ার k প্লাস 1, আর মাইনাস 1টা এখানে বসে যাবে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি সূচকের নিয়ম অনুযায়ী, 2 টু দি পাওয়ার 1 প্লাস k প্লাস 1, অর্থাৎ কত আসে? 2 টু দি পাওয়ার k প্লাস 2। তাহলে আমাদের এই জিনিসটা যেটা আমরা প্রুফ করতে চাইছিলাম, ওইটা প্রুফ হয়ে গেছে, যেটা আমাদেরকে শো করতে বলা হয়েছে। ঠিক আছে? তা তোমরা বুঝতে পারছো এই এই প্রুফটা? যে যে জায়গাটাতে একটু কনফিউশন লাগতে পারে সেটা হচ্ছে আমাদেরকে প্রুফ কি করতে হবে, এটা বের করাটা, এই জিনিসটা। হ্যাঁ, বেসিস স্টেপ আমরা জানি, জাস্ট n এর মানটা 0 বা 1 যেটা খাটে ওটা বসাই দিব। আমাদের ইন্ডাকটিভ স্টেপ হচ্ছে n ইকুয়াল টু k এর জন্য এটা সত্যি, এটা ধরে নিব, তাহলে k প্লাস 1 তম টার্মের জন্য সত্যি হবে। তো সেই ক্ষেত্রে এতটুকু লেখার পরে আমরা অ্যাড করব হচ্ছে 2 টু দি পাওয়ার k প্লাস 1, অর্থাৎ k প্লাস 1 তম টার্মটা, এটা অ্যাড করব, আর ডান পক্ষে n এর মানটা এখানে রিপ্লেস করব k প্লাস 1 দিয়ে। তাহলে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস 1
অর্থাৎ 2 to the power k + 2 - 1। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। প্রুফ করার জন্য আমাদের যে 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 অ্যাজাম্পশনটা, এই অ্যাজাম্পশনে আমরা উভয় পাশে 2 to the power k + 1টা বসাই দেব। বসায় দেওয়ার পরে সিম্পলিফাই করলে পরে এই জিনিসটা চলে আসে, অর্থাৎ যেটা প্রুফ করতে বলা হয়েছে ওইটা চলে আসবে। তোমরা বুঝতে পারছো প্রুফটা? আচ্ছা, এখানে 3টা এক্সাম্পল যেটা বইতে দেওয়া আছে, এই 3টাই তোমাদেরকে দেখালাম। আপাতত আর বাকিগুলো দেখার দরকার নেই, আমি পরে বলবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি লেকচারটা এখানে শেষ করতেছি, বাট আমার কিছু কথা বলি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, আনটিল নাও আমি তোমাদেরকে বেশ কিছু থিওরেম পড়াইছি এবং অনেকগুলা থিওরেমের প্রুফ পড়াইছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেকশনে আমি তোমাদেরকে একটা থিওরেম দিছি, ওটাকে মানে প্রমাণ করতে বলা হয়েছে। বিশেষ করে ম্যাথমেটিক্যাল প্রুফ যখন আমরা পড়ছিলাম, ইন্ডাকশনের কথা বলতেছি না, যেটা হচ্ছে তোমার চ্যাপ্টার চ্যাপ্টার 2 তে ছিল আই গেস, না 1 এ মনে হয়। হ্যাঁ, 1 এ এই যে তোমার ইন্ট্রোডাকশন টু প্রুফ, এখানের মধ্যে আমরা কিছু প্রুফ পড়ছিলাম, মনে আছে? তো ওই প্রুফ গুলা দিয়ে আমরা বেশ কিছু জিনিস, ডাইরেক্ট প্রুফ, কন্ট্রাপজিটিভ, কিছু কিছু পড়ছিলাম না? তো কিছু জিনিস আছে হচ্ছে শুধু থিওরেম, আবার কিছু উইথ প্রুফ। আমি একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিব কোনগুলা তোমাদেরকে আসলেই প্রুফটা তোমাদেরকে জানা থাকতে হবে আর কি। তো এটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আহ আমি তোমাদেরকে অনেক এক্সাম্পল করাইছি, যেমন ধরো লাস্টের দিকেও মানে আমাদের যেটা নাম্বার থিওরিতে আমরা প্রাইম নাম্বার, জিসিডি, এলসিএম, তারপর তোমার ইউক্লিডিয়ান অ্যালগোরিদম ইউজ করা, কংগ্রুয়েন্স, অনেকগুলো এক্সাম্পল করাইছি। আমি যেগুলো করাইছি সেগুলো বইতে করে দেওয়া আছে। তো তার সাথে সংশ্লিষ্ট এক্সারসাইজ গুলো তোমরা সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? মানে যেগুলো যেগুলো এক্সারসাইজে আছে, যেগুলো ম্যাচ করে, ওগুলো সলভ করার চেষ্টা করবে। এই দুটা জিনিস তোমাদেরকে বলার ছিল। আরেকটা কথা হচ্ছে, আমি তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার প্ল্যান করতেছি অনলাইনে, ঠিক আছে? এটা ঈদের পরে আমি একটা ডেট দিব। তো আমাদের তো আসলে অনলাইনে পরীক্ষা নেওয়ার মতো আমাদের সুযোগ নাই। আমরা তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটাও নিষেধাজ্ঞা কারণে নিতে পারতেছি না। তো আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট ক্লাস টেস্ট গুলা তোমাদের অনলাইনে কন্ডাক্ট করতে। তো এটা কিভাবে করব, এটা আদৌ তোমাদের পক্ষে সম্ভব হবে কিনা, এটা যাচাই বাছাই করার পরে আসলে আমি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবো আর কি। তো আমার যেটা ইনিশিয়াল প্ল্যান, সে তোমাদের তো স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, অ্যারাউন্ড 90 এর মতো। তো আমি 2 ভাগে ভাগ করব। তো ধরো 45-45, ধরো 10টা থেকে 11টা একটা গ্রুপ, 11টা থেকে 12টা একটা গ্রুপ। তো তোমরা মনে করো যে গ্রুপে পরীক্ষা হবে, আমি তোমাদের যেভাবে আহ ইয়েতে তোমার ক্লাসরুমে আমি